এই যে কড়াই বসে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। লতিতে একটু বেশি তেল লাগে। তেল গরম হয়ে গেছে, জিরে দিচ্ছি। বিসমিল্লাহ। পেঁয়াজ দিচ্ছি। বিসমিল্লাহ। এদিকে রসুন বাটা আছে, ধুয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দেবো 1 চামচ। হলুদ একটু লাগবে। হলুদ, অল্প একটু লাল লঙ্কা দেবো। আমি কিন্তু তোমাদেরকে রান্না শিখাই না, কারণ রান্না করতে সবাই পারে। লবণ দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে। এখন কাঁঠালের বিচি দিয়ে দেবো। কারণ কাঁঠালের বিচি দিয়ে সিদ্ধ হইতে সময় লাগবে, তো কাঁচামরিচ একটু পরে দেবো। দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। কষাতে থাকি, পরে লতি দেবো। কষাচ্ছি, এখন লতি দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমি কিন্তু বাইরে বাইরে বলতে চাই, আমি কিন্তু তোমাদের রান্না শেখাই না। কারণ আমি যেভাবে খাই এই তোমাদেরকে বলছি, তুলে ধরছি। এখন ঢেকে ঢেকে কষাবো। কষায় অল্প ঝোল দেবো। নামানোর আগে পোস্ত বাটা, সরিষা বাটা দিয়ে নামাবো। এটা কিন্তু নিরামিষ। এই যে ঢেকে দিলাম। দেখো এখন আমার তরকারি কষানো প্রায় শেষ। আমি একটু জল দিয়ে দেবো অল্প। অল্প দেবো। নামানোর আগে যে পোস্ত বাটা, সরিষা বাটা দেবো। ঢেকে দেবো। ভাবলাম একটু চিংড়ি মাছ করি। এই যে চিংড়ি মাছ ভিজেছি, আমি কাটবো, ভেজে পর তরকারির উপর দেবো। দেখো আমার লতি। এই যে পোস্ত আর সরিষা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি।
ঢেকে দিলাম। এই দেখো আমার লতি, এই যে চিংড়িটা ভেজা দিয়ে দেবো। এই যে কড়াই বসাইছি, এই যে চিংড়ি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। বেশি তেল লাগবে না। এই যে বাচ্চাকে ভাজা শেষ, এখন তরকারি ঢেকে দেবো। দেখো আমার তরকারি ফাইনাল লুক। চিংড়ি কাঁঠালের বেশি লতি দিয়ে পোস্ত বাটা খাইতে বসে গিয়েছি। এই যে আমি ভাত নিয়েছি, তরকারি নিয়েছি, লতি, কাঁঠালের বেশি, চিংড়ি মাছ, নামের চিংড়ি মাছ আর কি, পোস্ত বেটে দিয়েছি। এখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি। বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, আমার জন্য দোয়া করবা। এখন যাচ্ছি, কন্টিনিউ থাকো। বললাম লিফটে উঠে যাব, আমাদের সাথে থাকো। বন্ধুরা, হাসতে হাসতে যাচ্ছি, কানতে কানতে আসবো, ডেলি কামি হয়। বাড়িতে বসে গিয়েছি এখন আমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখতে পাচ্ছেন কত জ্যাম। এখানে ভিডিওটা রাখছি। আল্লাহ হাফেজ।